প্রপোজাল মানে কোনো একটা জিনিসকে তুমি তৈরি করতে যাচ্ছ, হয় সায়েন্স ক্লাব হোক, হয়তো একটা নেচার ক্লাব হতে পারে, বা একটা মেডিকেল ক্যাম্প তৈরি করবে, স্কুলে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে, তাহলে তুমি একটা প্রপোজাল দিচ্ছ, সেটাকে তুমি স্কুল বা কলেজে অথরিটি আছে যে এইটা করতে চাই আমি, তারপর এটাকে অ্যাকসেপ্ট করার জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখছো। সব ফার্স্টে একটা টাইটেল দিতে হবে। টাইটেল লিখতে হবে, কি লিখলা, ধরো এ প্রপোজাল ফর সেটিং আপ আ সায়েন্স ক্লাব। তাহলে একটা হেডলাইন দিতে হবে প্রথমে, তারপর কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে বা হেডিং, ইন্ট্রোডাকশন বা হচ্ছে একটা হেডিং লিখতে হবে। এখানে দিতে হবে ম্যাক্সিমাম 2 সেন্টেন্স দিতে হবে, 2 সেন্টেন্স। আরে তাহলে থাকবে হচ্ছে 2 মার্কস থাকবে। তাহলে এখানে 2টা সেন্টেন্সের জন্য 2 মার্কস, ক্লিয়ার। তারপর হচ্ছে গ্যাপ দিবা, তারপর 1 লাইন গ্যাপ থাকবে, তারপর কি দিতে হবে, অবজেক্টিভস, তারপরে কি দিবা, শোনো, তারপর কি লিখতে হবে, অবজেক্টিভ মানে উদ্দেশ্য কি লিখতে হবে। তাহলে ম্যাক্সিমাম 2 সেন্টেন্স লিখলে 1 লাইন গ্যাপ দেওয়ার পরে অবজেক্টিভ লিখবা। অবজেক্টিভ হচ্ছে ম্যাক্সিমাম 2 সেন্টেন্স, 2 মার্কস থাকবে এখানে। আচ্ছা, এখানে আছে ইন্ট্রোডাকশনে কি লিখবো বলো আমরা, মানে তুমি যে টপিকটার উপর তুমি প্রপোজাল লিখছো তার সঙ্গে কিছু ইন্ট্রোডাকশন দাও, হেডিং দাও, যে একটা সায়েন্স ক্লাব তৈরি করা হবে স্কুলে, এটার জন্য আমরা সায়েন্স ক্লাব তৈরি করবো। তাহলে হেডিং এ কি দেখতে হবে, একটা আমি যে টপিক উপর লিখতে যাচ্ছি, যে আমি এই উপর একটা প্রপোজাল তৈরি করব, আমি একটা সায়েন্স ক্লাব তৈরি করতে চাই, তার উপর একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স লিখলাম ম্যাক্সিমাম। তারপরে অবজেক্টিভ কি, উদ্দেশ্যটা কি, তুমি সায়েন্স ক্লাব তৈরি করে নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য তো একটা আছে, স্টুডেন্টদের সায়েন্সের প্রতি যাতে কি হয়, তোমার ইন্টারেস্ট গ্রো করার জন্য হতে পারে, বা আরো বেশি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাকে ইনক্রিজ করার জন্য স্টুডেন্টদের জন্য আমি এটা করব। 2টা ম্যাক্সিমাম সেন্টেন্স, তাহলে অবজেক্টিভ লিখলো। তারপরে 1 লাইন গ্যাপ দিয়ে কি লিখবো আমরা, লিস্ট অফ মেজার্স। লিস্ট অফ মেজার্স মানে আমাদের কি কি জিনিস অ্যাপ্লাই করতে হবে, লিস্ট অফ মেজার্স মানে আমরা কি জিনিস অ্যাপ্লাই করব। আচ্ছা, আমাদের একটা সায়েন্স ক্লাব তৈরি করতে গেলে কি কি জিনিস লাগবে, ফান্ড, টাকা পয়সা লাগবে, একটা রুম অ্যারেঞ্জ করতে হবে, মেম্বারশিপের ব্যাপার থাকবে, কাউকে দায়িত্ব দেওয়া হবে যারা মেম্বারশিপ কালেক্ট করবে, তারপর হচ্ছে কোনো এক্সিবিশন আয়োজন করতে হবে, কোনো অ্যানুয়াল মিটিং বা মাসে মাসে মিটিং আয়োজন করতে হবে। লিস্ট অফ মেজার মানে কি কি মেজার্স নিতে হবে, কি কি মেথড পলিসি অ্যাপ্লাই করতে হবে এই সায়েন্স ক্লাব তৈরি করার জন্য। ম্যাক্সিমাম কত থাকবে, ম্যাক্সিমাম থাকবে হচ্ছে 4 পয়েন্টস, ম্যাক্সিমাম 4 পয়েন্টস, 4 মার্কস থাকবে, 4 মার্কস। তাহলে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, লিস্ট অফ মেজার্স গেল, এটা 2 মার্কস, 2 মার্কস, 4 মার্কস, তো 2 দিয়ে 4, 8 মার্কস চলে গেল। 10 মার্কস থাকে নর্মালি প্রপোজালে। আর 2 মার্কস থাকবে তোমার লিঙ্গুইস্টিক এবিলিটি, মানে তোমার ভাষাটা কতটা ইজি হয়েছে, কতটা ঠিকঠাক, কতটা সব ক্লিয়ার বোঝাচ্ছে কিনা, প্লাস হ্যান্ড রাইটিং, সমস্ত কিছু বিশেষ করে 2 মার্কস থাকবে। আর লাস্টে কি দিবা, এখানে একটা কনক্লুশন বলতে পারো, একটা কনক্লুশন লিখে নিবা গ্যাপ দিয়ে, যে একটা কনক্লুশনে আমরা কি লিখতে পারি, যে আমরা এত কিছু সব বললাম, তাহলে আমরা আশা করছি আমাদের এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হবে। We hope that our proposal of setting up a science club will be accepted as early as possible. Will be accepted as early as possible দিয়ে আমাদের প্রপোজালটা শেষ হয়ে গেল। যেরকম আমরা কোনো অ্যাপ্লিকেশন দিই না, কোনো অ্যাপ্লিকেশন লাস্টে কি লিখি, তাই আমি আশা করছি আমাদের এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে এবং প্রবলেমটা খুব আর্লি সলভ করা হবে। তেমনি লাস্ট কনক্লুশন এটি লিখবার যে হোপ আওয়ার প্রপোজাল উইল বি অ্যাকসেপ্টেড অফ সেটিং আপ এ সায়েন্স ক্লাব অ্যাজ সুন অ্যাজ পসিবল, লিখে শেষ। প্রত্যেকটার মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে 1 লাইন করে, সমস্ত গ্যাপ থাকবে কিন্তু। তাহলে এখানে 2 2 4 আর 4 8 মার্কস, আর বাকি 2 মার্কস থাকবে তোমার লিঙ্গুইস্টিক অ্যাবিলিটির জন্য, মানে ক্লিয়ার থাকে, যা লিখতে সেটার জন্য ক্লিয়ার বোঝা যায়, সহজ সরল ভাষা লিখবা, সিম্পল ল্যাঙ্গুয়েজে, প্লাস হ্যান্ড রাইটিং পরিষ্কার থাকতে হবে, তবে আর বাকি 2 মার্কস সেটার উপর ডিপেন্ড করবে। টোটাল হচ্ছে 10 মার্ক। বোঝা গেল এটা প্রপোজাল। প্রথমে হেডলাইন লিখবা, প্রথমে টাইটেল সব ক্যাপিটালে লিখতে হবে, টাইটেল ক্যাপিটাল লিখবা, লেখার পরে 1 লাইন গ্যাপ দিয়ে কি লিখতে, হেডিং বা ইন্ট্রোডাকশন, তুমি কি নিয়ে লিখতে যাচ্ছ তার ব্যাপারে তোমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, একটা হেডিং দিতে হবে, ম্যাক্সিমাম 2 লাইন, 2 মার্কস। তারপর 1 লাইন গ্যাপ দিয়ে এবার কি লিখবো তুমি,
অবজেক্টিভস মানে উদ্দেশ্য, তুমি কি জন্য এইটা তুমি সায়েন্স ক্লাব তৈরি করতে যাবে, কি বা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করতে যাবে, কি জন্য, উদ্দেশ্যটাকে দুটো উদ্দেশ্য লিখতে হবে ম্যাক্সিমাম। যে এটার জন্য এই যে যদি আমরা সায়েন্স ক্লাব বলি যে এটা কি উদ্দেশ্য হতে পারে, ইট উইল ইনক্রিজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট ইন সায়েন্স, ইট উইল মেক দেম মোর প্র্যাকটিক্যাল, দুটা অবজেক্টিভ হয়ে গেল। তারপর দুটো ম্যাক্সিমাম সেন্টেন্স 2 মার্কস, গ্যাপ দিয়ে 4টা পয়েন্ট লিখতে হবে। লিস্ট অফ মেজার্স, লিস্ট অফ মেজার্স মানে কি তুমি কি কিভাবে প্রসিডিউর অ্যাপ্লাই করছো। একটা পুজো করতে গেলে অনেক কিছু দরকার আছে, পুজো করতে গেলে আমাদের রসিদ বানাতে হয়, ব্যানার তৈরি করতে হয়, চাঁদা কালেকশন করতে হয়, বাজার করতে হয়, অনেক ঝামেলা হয়। তেমনি এই এত বড় একটা তুমি ক্যাম্প তৈরি করবে বা একটা সায়েন্স ক্লাব তৈরি করবে, তার মেজাজ লাগবে না, মেম্বারশিপ কালেকশন, ফান্ড কোথেকে আসবে, কাকে দায়িত্ব হবে, সেক্রেটারি প্রেসিডেন্ট বানাতে হবে, মান্থলি মিটিং আয়োজন করতে হবে, একটা ঘর একটা রুম লাগবে, এই সমস্ত কিছু মেজাজের মধ্যে থাকবে। শেষ লাস্টে কনক্লুশন লাইন যে হোপ দ্যাট আওয়ার প্রপোজাল উইল বি অ্যাকসেপ্টেড as early as possible of making a science club or যে টপিক থাকবে শেষ।